অনেকদিন ধরে আমার মেসেঞ্জারে তোমাদের বেশ কিছু প্রশ্ন জমেছে। আর এই প্রশ্নের মধ্যে একটা কমন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, মানুষ চেনাটা কঠিন, এটা সবাই আমরা জানি। তারপরেও কি এমন কোনো সাইন বা এমন কিছু আছে যেটা প্রাথমিক স্টেজে কাউকে প্রথমবার দেখলে মনে হবে যে সে একটা ভালো ফ্যামিলি বিলং করে, অথবা তার মানসিকতা কিছুটা ভালো, অথবা সে একজন জেন্টলম্যান, অথবা ভালো একজন ওম্যান বা ভদ্র একজন মেয়ে বা মহিলা? এমন কোনো সাইন আছে কিনা? দেখো, সত্যি কথা বলতে মানুষ চেনার কোনো সাইন নেই, তারপরেও গেস করে বা কিছু পারিপার্শ্বিক কারণ, আচার আচরণ, ড্রেস কোড, কথাবার্তা, চোখের ভঙ্গি, চাউনি বা মুখের কথা, এগুলো থেকে কিছুটা গেস করা যায়। যেমন ছোটবেলাতে আমরা শুনেছিলাম যে যার জুতা জুতা যেটাকে বলে সেটা পরিষ্কার থাকে, তার মানসিকতা বা ভিতরটা কিছুটা পরিষ্কার হয়, কারণ সে পরিপাটি থাকতে পছন্দ করে। কথাটা কে কিভাবে নিবে জানি না, হয়তোবা কেউ কুসংস্কার মনে করবে। বাট যখন থেকে না আমি বিদেশে বড় বড় দেশগুলোতে ঘুরি, যেমন অস্ট্রেলিয়াতে, লন্ডনে, ইউরোপের সব দেশে, এখন তো আমেরিকাতেই থাকি, আমি দেখেছি যে বেশ কিছু মানুষ যাদের ভিতরটা আসলেই খুব সুন্দর, যেমন বাহিক দৃষ্টির চেয়ে ভিতর যেটাকে বলে হার্ট, এটা সুন্দর হওয়াটা জরুরি। তাদের জুতাটা, পায়ের জুতাটা সবসময় একটু চকচকে বা ক্লিন রাখে, হোক সেটা যতই পুরনো হোক না কেন। আমি দেখেছি আমার চোখের সামনে অনেক মানুষকে, বিশেষ করে স্প্যানিশ কিছু মানুষকে দেখেছি, মেক্সিকোর কিছু আমেরিকান ব্ল্যাক যারা, তাদেরকে দেখেছি। ব্ল্যাক বলে আমি তাদেরকে আসলে খারাপ কিছু বলছি না, বলছি যে তারা, কিছু মানুষ তাদের মধ্যে খুবই পরিপাটি, এবং তাদের জুতোর দিকে তাকালে মনে হবে তোমার নিজের ফেস দেখতে পারবে, এতটা ক্লিয়ার। তাই বলে সবার মানসিকতা ভালো বলবো না, বা মানসিকতা ভালো বলবো না, কিছু মানুষ আমি দেখেছি তাদের মানসিকতা সত্যিই ভালো। একটু পজ দিই। এর আগে একটা কথা বলে নিই, নেক্সট কথা, আমি প্রশ্নগুলো লিখে রেখেছি আমার ফোনে। তোমরা আমাকে অনেকেই এর আগেও জানতে চেয়েছো যে ভাইয়া, আপনার ভিডিওগুলো বা আপনার লেখাগুলো কি আমরা ইউজ করতে পারবো কিনা, অথবা আমরা শেয়ার করতে পারবো কিনা। আবারও ক্লিয়ার করে দিচ্ছি, আমার সমস্ত লেখা, সমস্ত ভিডিওগুলো তোমাদের জন্য। তোমাদের যখন খুশি তোমরা শেয়ার করো, যেভাবে খুশি যেখানে খুশি শেয়ার করো। বাট যদি কোনো লেখা থেকে তোমরা যদি কোনো ক্লিপ নিতে চাও বা কোনো কেটে লেখা নিতে চাও, অবশ্যই সেখানে তোমরা আমার হ্যাশট্যাগটা ইউজ করবে। যেমন হ্যাশট্যাগ ওয়াইমি ইউএসএ, এটা ইউজ করলে তখন কি হবে, তোমরা, মানুষ ভাববে যে একটা পারমিশন নিয়ে হয়তো তোমরা লেখাটা শেয়ার করেছো। তো মনে রেখো, আমার সমস্ত লেখা, সমস্ত কিছুই তোমাদের জন্য। নির্দ্বিধায় শেয়ার করো, নির্দ্বিধায় তোমরা কেটে কুটে পেস্ট করে তোমরা ইউজ করো, বাট আমার হ্যাশট্যাগ ওয়াইমি ইউএসএ এটাকে ইউজ করো। যাই হোক, নেক্সট কথায় আসি। জুতোর কথাটা তো আমরা শেষ করি, এবারে আমরা সেকেন্ড ধাপটায় চলে যাই, যে আরো কি করে তুমি বুঝতে পারবে সে আসলে একটা ভদ্র ফ্যামিলি বিলং করে, বা তার মধ্যে ভদ্রতা রয়েছে। সেটা হচ্ছে, একটা ছেলে অথবা মেয়ে, যদি একটা ছেলে কোনো মেয়ের সাথে প্রথম দিন কথা বলে বা প্রথমবার কথা বলে, তবে ছেলেটা কখনোই মেয়েটার ডিরেক্ট চোখের দিকে তাকিয়ে অথবা বুকের দিকে তাকিয়ে, ডোন্ট টেক আদারওয়াইজ, খারাপ ভাবে নিও না। তো ছেলেটা চোখের অথবা বুকের দিকে তাকিয়ে কখনোই কথা বলবে না। সে অথবা ডানে বাঁয়ে তাকাবে, একবার হয়তো মিষ্টি হাসি দিয়ে তার মুখের দিকে তাকিয়ে আবার কন্টিনিউ কথা বলবে। এটা হচ্ছে ভদ্র ছেলের লক্ষণ, যেটা আমি বিলিভ করি। একটা ভদ্র মেয়ে ঠিক তেমন করে একটা ছেলেকে যদি তার দেখতে হয়, হাসির ছলে একবার দুইবার হয়তোবা আর চোখে তাকিয়ে সুন্দর করে দেখে, আবার তার নখের দিকে, হাতের দিকে, সামনে গ্লাস, টেবিল, চেয়ার যা কিছুই থাকুক, তার দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলার চেষ্টা করবে। এটা হচ্ছে ভদ্রতা। জানি না তোমাদের কাছে ভদ্রতা কি, বাট এটা আমার কাছে ভদ্রতা। নাম্বার থ্রি, ভদ্র বা যারা একটু জেন্টেল টাইপের, ছেলে হোক বা মেয়ে হোক, তাদের রাগ একটু বেশি থাকে। তারা হয়তো কথায় কথায় রেগে যায়, বাট সবার সামনে সেটা প্রকাশ করে না। বাট যদি তোমার খুব কাছের বন্ধু হয়, সেক্ষেত্রে রেগে তোমাকে ঝেড়ে ফেলবে। কারণ ভদ্র মানুষ তাদের রাগটা বেশি একটা কন্ট্রোল করতে পারে না প্রিয় মানুষ অথবা বন্ধু বান্ধবের কাছে। এরপরে পয়েন্ট যেটা, সেটা হচ্ছে, বন্ধু কিংবা বান্ধবীর সংখ্যা, যদি ছেলে অথবা মেয়ে যাই হোক, যারা একটু জেন্টেল, ভদ্র, বা একটু ভালো ফ্যামিলি বিলং করে বা এডুকেটেড ফ্যামিলি থেকে আসে, ভদ্রতা শিখে, যেটাকে বলে ম্যানার, তাদের তেমন একটা বেশি বন্ধু বান্ধব থাকে না, হোক ছেলে অথবা মেয়ে। তারা নিজেরা একা থাকতে পছন্দ করে, তারা খেলা বা বিনোদন এগুলো নিয়ে থাকে, বই পড়তে পছন্দ করে। যদি কেউ দেখো যে খেলার খবর জানে না কিন্তু গল্পের বই খবর জানে, অথবা অন্য কোনো এরকম বই রিলেটেড কিছু জানে, মনে করবে তার মধ্যে ফ্যামিলিগত কিছু হয়তো
ভালো দিক আছে, যার কারণে সে বইটাকে শিক্ষা হিসেবে বা বিনোদন হিসেবে নিয়ে নিয়েছে, বই পড়ে সময় কাটায়। এরপরে ভদ্র ছেলে অথবা মেয়ে তারা একটু একঘেয়ামি টাইপের হয়। তারা বেশিরভাগ সময় তাদের ঘরে থাকতে পছন্দ করে, বেশিরভাগ সময়টা তাদের ফ্যামিলিকে দিতে পছন্দ করে, অথবা রুমের মধ্যে বসে বই পড়তে বা অন্য কিছু করতে পছন্দ করে। বাইরে আড্ডাবাজি বা বেশি একটা ঘোরাফেরা, বেশি একটা হই হুল্লা তারা তেমন একটা করে না। তুমি যখনই তাদেরকে কল করবে কোথায় আছো, যদি বারবার শুনো সে বাসায় আছে বা বাসায় বই পড়ছে বা রিডিং রুমে আছে বা টিভি রুমে আছে, ভেবে নিবে তার মধ্যে ভদ্রতাটা রয়েছে। যদি বারবার ফোন করে, না শোনো বাইরে আছি, এই জায়গায় যাচ্ছি, ওই জায়গায় যাচ্ছি, এটা করছি, ওটা করছি, লং ড্রাইভ, এগুলো একটা সাইন। জানি না তোমাদের সাথে মিলবে কিনা, বাট ইটস ট্রু, আমি বিশ্বাস করি। এরপরে এরপরেও শুধু বাহিরে ঘুরলে বা লং ড্রাইভে গেলেই যে মানুষ খারাপ হবে, আমি তেমনটা বলছি না। ডিপেন্ড করে কার সাথে যাচ্ছে, কে সাথে আছে, কোথায় যাচ্ছে, ক্লাবে যাচ্ছে বা নাইট ক্লাবে যাচ্ছে বা বারে যাচ্ছে কিনা, লং ড্রাইভে গিয়ে আবার ওইখানে গিয়ে বারে ঢুকলো কিনা, অনেক কিছু ডিপেন্ড করে একটা ভদ্র বা একটা জেন্টেলম্যান মানুষকে চিনতে। হোক সেটা ছেলে, জেন্টেলম্যান অথবা ওম্যান, যাই হোক, তাকে চিনতে। বাইরে ঘুরতে গেলেই খারাপ হবে তেমনটা আসলে নয়। যেমন ধরো আমি শর্ট প্যান্ট পরি, রাইট? যেহেতু এখানে সামার, গরমের টাইম, তার মানে আমি অভদ্র? ব্যাপারটা কিন্তু এমন না। হয়তোবা কারো কারো কাছে আমি অভদ্র, বাট আসলে কিন্তু এমন না হতে পারে যে আমিও ভদ্র মানুষ, বাট আমার পছন্দ তাই আমি পড়ছি। তাই কিছু কিছু ক্ষেত্র বিশেষ মানুষকে চেনার জন্য তোমাকে টাইম নিতে হবে, এভাবে করে মানুষকে চেনা আসলেই যায় না। ভদ্র কিংবা যারা একটু পারিবারিক ভালোবাসাটা যাদের মধ্যে থাকে বা সম্মান যাদের মধ্যে থাকে বা পারিবারিক শিক্ষাটা যাদের মধ্যে থাকে, তারা সবার আগে তাদের পরিবারের সম্মানের কথা চিন্তা করে। যে কোনো খারাপ কিছু চাইলেই তারা করতে পারে না, হুট করে লাভ দিয়ে সেটা করে ফেলে না। তাদের মধ্যে সবসময় মাথায় থাকে বাবা মায়ের সম্মানের কথা। সর্বশেষ কথাটা বলি, ভদ্র একটা ছেলে অথবা মেয়ে যে আসলেই পরিবার থেকে ম্যানার বা পরিবার থেকে সম্মান জিনিসটা শিখে আসে বা পেয়ে বড় হয়, এই ছেলে অথবা মেয়ে ইচ্ছা করলেই তুমি তাকে পটাতে পারবে না। এদের পটাতে অনেক টাইম লাগে, এদেরকে প্রেমে ফেলতে হলে, প্রেমে জড়াতে হলেও অনেক টাইম লাগে। কিন্তু একবার যদি জড়িয়ে যায়, এক জীবনে মৃত্যুর আগে পর্যন্ত তোমাকে ধরে রাখার চেষ্টা করবে, এবং তোমার পিছনে পিছনে তুমি কি করছো না করছো তার সর্বস্ব দিয়ে হলেও তোমাকে তার কন্ট্রোলে, তার নিজের করে ধরে রাখার সারা জীবন চেষ্টা করবে। তাই জীবনে যদি কখনো কোনো ভদ্র মানুষ পাও, হোক সেটা ছেলে অথবা মেয়ে, তোমার পার্টনার, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, যদি সে ভদ্র হয়, তুমি যদি বুঝতে পারো এই ধরনের গুণগুলো তার মধ্যে রয়েছে, কখনো হারিও না, সারা জীবন ভালো থাকতে পারবে। সাময়িক একটু ঝগড়া, একটু মিষ্টি দুষ্ট ঝগড়া, এগুলো রিলেশনের মধ্যে, ভালোবাসার মধ্যে, সংসার লাইফে হয়েই থাকে, বাট ভালোবাসা থাকলে ঝগড়া গায়ে লাগে না, মিষ্টি মনে হয়। সো ভদ্র মানুষটাকে, ভদ্র ভালোবাসাটাকে কখনো নষ্ট করো না। লাভ ইউ গাইস।